এই গল্পের শুরু হয় লস অ্যাঞ্জেলেস শহর থেকে, যেখানে একটা অদ্ভুত জিনিস সবার নজর কেড়ে নিয়েছিল। সেখানে উপস্থিত লোকজন মাটিতে একটা বিশাল বড় গর্ত বা দাগ দেখতে পায়, যা দেখে মনে হচ্ছিল যেন কোনো বিশাল প্রাণী সেই রাস্তা দিয়ে হেঁটে গেছে। তখন পুলিশ সেই দাগের তদন্ত করতে শুরু করে, কিন্তু কারোরই মাথায় আসছিল না যে এই দাগটা এখানে এলো কিভাবে। আর আপাতত সবকিছুই একটা রহস্য হয়েই থেকে গেল। তখনই সেখানে ইথান নামের এক রিপোর্টার আসে, যে সত্যটা জানার চেষ্টা করছিল। কিন্তু সে সেখানে পৌঁছাতেই সরকারি অফিসাররা তাকে সেখান থেকে চলে যেতে বলে। সেখান থেকে ফেরার সময় ইথানের নজর মাটিতে পুঁতে থাকা একটা জিনিসের ওপর পড়ে, যা দেখতে সাপের আঁশের মতো ছিল। এটা দেখেই ইথানের মনে কিছু পুরনো স্মৃতি জেগে ওঠে। তার মনে পড়ে ছোটবেলায় সে নিশ্চয়ই এমন কিছু একটা দেখেছিল। তখনই তার গলায় ঝুলে থাকা পুরনো লকেটটা তাকে অদ্ভুত এক অনুভূতি দেয়। এর সাথেই গল্প এখান থেকে সোজা 15 বছর অতীতে চলে যায়। যখন ইথান ছোট বাচ্চা ছিল, সে তার বাবার সাথে একটা অ্যান্টিক শপে এসেছিল। তারা সেখানে একটা পুরনো তলোয়ার বিক্রি করতে এসেছিল। কিন্তু ইথান দোকানের ভেতরে ঘোরার সময় একটা বাক্স দেখতে পায়। সে কাছে যেতেই বাক্সটা নিজে থেকে খুলে যায়, আর ভেতরের আঁশ থেকে একটা আলো বেরিয়ে ইথানের শরীরে ঢুকে যায়। দোকানের মালিক জ্যাক এসব দেখে অবাক হয়ে যায়। তখন জ্যাক ইথানের বাবার সামনে হার্ট অ্যাটাকের ভান করতে থাকেন। জ্যাককে এই অবস্থায় দেখে ইথানের বাবা তখনই অ্যাম্বুলেন্স ডাকার কথা বলতে থাকেন। কিন্তু জ্যাক অ্যাম্বুলেন্স ডাকার বদলে পাশের দোকান থেকে ওষুধ আনতে বলে, কারণ জ্যাক ইথানের সাথে একা কথা বলতে চাইছিল। তখন ইথানের বাবা সেখান থেকে যেতেই জ্যাক ইথানকে একটা পুরনো গল্প শোনায়, এক বিশাল সাপের গল্প, যাদের ইমুগি বলা হয়। প্রতি 500 বছরে এক ইমুগি ড্রাগন হওয়ার সুযোগ পায়, তাও তখনই যদি সে শুধু ভালো কাজ করে থাকে। কিন্তু এই প্রক্রিয়ার সময় এক মেয়ের জন্ম হয়, যার মধ্যে জুহিজু নামের আধ্যাত্মিক শক্তি থাকে। সেই শক্তি পেলেই ইমুগি ড্রাগন হতে পারে। কিন্তু যেমনটা আমরা জানি, সব গল্পেই কোনো না কোনো ভিলেন থাকে, আর এই গল্পের ভিলেনের নাম ছিল বুরাকি, যে সবসময় সেই জুহিজু শক্তি চুরি করার চেষ্টা করে এসেছে। আর এবারও সে তাই করবে। কিন্তু এবার স্বর্গের পক্ষ থেকে সেই শক্তিকে কোরিয়ার এক শহরে পাঠানো হয়েছিল, যেখানে তার রক্ষার জন্য হারাম নামের এক গার্ড তার মাস্টার বোচানের সাথে সবসময় তৈরি থাকত। কিন্তু বুরাকিও তার অবস্থানের ব্যাপারে জেনে গিয়েছিল, এবং সে তার খোঁজ করা শুরু করে দিয়েছিল। জ্যাক ইথানকে জানায় 500 বছর আগে কোরিয়ার এক শহরের রাজার ঘরে নারিন নামের এক মেয়ের জন্ম হয়, যার কাঁধে ড্র্যাগনের চিহ্ন ছিল। সেই জায়গার মাস্টার বোচান রাজাকে বলেছিলেন যে যখন তার মেয়ে 20 বছরের হবে, তখন তার মধ্যে আধ্যাত্মিক শক্তির বাস হবে। এরপর দিন কাটতে থাকে, আর নারিন সময়ের সাথে বড় হতে থাকে। তখন বোচান তার রক্ষার জন্য নিজের এক ছাত্র হারামকে তার সাথে থাকতে বলেন। কিন্তু কিছুদিন সাথে থাকতে থাকতে নারিন হারামের প্রেমে পড়ে যায়। এর কিছুদিন পর হারামের গুরু বোচান তাকে একটা সত্যির ব্যাপারে জানান, এবং তিনি হারামকে সমুদ্রের তীরে একটা ড্রাগন দেখানোর জন্য নিয়ে যান, যেটা একটা আধ্যাত্মিক ড্রাগন হতে চলেছিল। সেই সময় তিনি হারামকে একটা দিব্য লকেট দেন, যা সেই একই লকেট ছিল যেটা গল্পের শুরুতে ইথানের কাছে ছিল। কিন্তু ঠিক তখনই বুরাকি, যে বহু যুগ ধরে সেই আধ্যাত্মিক শক্তি পাওয়ার অপেক্ষায় ছিল, তার পুরো সেনাবাহিনী নিয়ে শহরে আক্রমণ করে দেয়। তার সেনাবাহিনী অনেক মানুষকে মেরে ফেলে, এবং মেয়েদের তল্লাশিও নেয় শুধুমাত্র নারিনকে খোঁজার জন্যে। শেষে যখন নারিন বুরাকির সেনাবাহিনীর হাতে ধরা পড়ে, তখন তার বাবাকে তার চোখের সামনে মেরে ফেলা হয়। আর বুরাকির সেনারা যখন নারিনকে ধরে নিয়ে যাচ্ছিল, তখন গুরু বোচান নারিনকে বাঁচানোর জন্য নিজের জাদুর সাহায্যে বুরাকির পুরো সেনাবাহিনীর ওপর আক্রমণ করেন, এবং নারিনকে বাঁচিয়ে সেখান থেকে হারামের সাথে পাঠিয়ে দেন। তখন হারাম নারিনকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে, এবং একটা গুহার কাছে লুকিয়ে পড়ে। সেখানে সে নারিনকে তার জীবনের উদ্দেশ্যের সত্যতার সাথে পরিচয় করায়। ওদিকে কিছুক্ষণ পর গুরু বোচান নিজের প্রাণ বাঁচিয়ে যখন সেখান থেকে পালিয়ে আসেন, তখন তিনি দেখেন হারামের লকেট পথেই পড়ে আছে, এবং তিনি নিজেও নারিনকে বাঁচাতে গিয়ে জখম হয়ে গেছেন। এদিকে হারাম যখন নারিনকে নিয়ে পালানোর চেষ্টা করছিল, তখন আবার বুরাকি তাদের পেছনে চলে আসে। ততক্ষণ হারামও দৌড়াতে দৌড়াতে একটা পাহাড়ের কিনারে চলে এসেছিল। আর যেই বুরাকি তাদের ধরার জন্য এগিয়ে আসে, তখন তারা দুজনে সমুদ্রে ঝাঁপ দিয়ে নিজেদের প্রাণ দিয়ে দেয়, যাতে সেই আধ্যাত্মিক শক্তি বুরাকির হাতে না লাগে। এরপর জ্যাক ইথানকে জানায় যে সে নিজেই বোচানের পুনর্জন্ম, আর ইথানই হলো হারাম, যাকে আবার নিজের ভুল শুধরানোর সুযোগ দেওয়া হয়েছে। জ্যাক তাকে বলে যে তাকে সেই মেয়েটিকে খুঁজতে হবে, যার নাম সারা, এবং যার কাঁধে সেই একই ড্রাগনের জন্মদাগ থাকবে। এদিকে বর্তমান সময়ে এত কিছু মনে পড়ার পর ইথান তখনই তার বন্ধু ব্রুসের কাছে গিয়ে সারাকে খোঁজার কথা বলে। কিন্তু ব্রুস বলে যে সারাকে খোঁজার জন্য শুধু তার নাম যথেষ্ট নয়, কারণ লস অ্যাঞ্জেলেসে সারা নামের হাজার হাজার মেয়ে আছে। অন্যদিকে সারাও টিভিতে মাটিতে বিশাল দাগের খবর দেখছিল।
যা দেখে সে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু তবুও তার ভেতর থেকে অদ্ভুত এক ভয় হতে থাকে এবং সে তখনই তার বান্ধবীকে বিদায় না জানিয়েই নিজের বাড়ির দিকে রওনা হয়। সে বাড়ি গিয়ে কিছু পুরনো বই দেখতে শুরু করে, যেখানে শত বছরের পুরনো ভবিষ্যৎবাণী লেখা ছিল। এর কিছুক্ষণ পর যখন তার বান্ধবী ব্র্যাডি তার বাড়ি আসে, তখন সে দেখে সারা ঘরে কাগজের তাবিজ বা মন্ত্রপুত কাগজ লাগিয়ে রেখেছে, যা দেখে মনে হচ্ছিল যেন কোনো অশুভ ছায়াকে দূরে রাখার প্রক্রিয়া করা হচ্ছে। তখন ব্র্যাডি তাকে বলে যে তার ভেতরের ভয়টা শুধুই তার মনের ভুল, কিন্তু সারার ভেতরের ভয় বাড়তেই থাকে এবং সেই রাতেই সারার ভয় সত্যি হতে শুরু করে। কারণ বুরাকি নামের সেই সাপ লস অ্যাঞ্জেলেসে চলে এসেছিল এবং সে সব কিছু ভাঙচুর করতে করতে ও মানুষকে ভয় দেখাতে দেখাতে এগিয়ে আসছিল। সে চিড়িয়াখানায় একটা হাতিকেও মেরে ফেলেছিল। সেই রাতে সারার দুঃস্বপ্ন আসতে থাকে এবং তার কাঁধেও ব্যথা শুরু হয়, যার জন্য সে হাসপাতালে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ডাকে। এদিকে ব্র্যাডি যখন জানতে পারে সারা হাসপাতালে, তখন সেও তার সাথে দেখা করতে যায়, কিন্তু দেখা করার সময় শেষ হয়ে যাওয়ায় রিসেপশনিস্ট তাকে আটকে দেয়। এরপর সে সারার কিছু জামা কাপড় আনার জন্য তার বাড়ি যায়। ঠিক তখনই সেখানে তার বয়ফ্রেন্ড চলে আসে। তারা দুজনে অন্য ঘরে কথা বলছিল, তখনই হঠাৎ মাটি কাঁপতে শুরু করে এবং বাইরে এসে তারা দেখে সামনে বুরাকি আসছে। এটা দেখে ব্র্যাডি ভয়ে চিৎকার করে পালানোর চেষ্টা করে, কিন্তু তার আগেই সাপটি তাকে ধরে সুইমিং পুলে ছুঁড়ে মারে, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরদিন সকালে ইথান রিপোর্ট পায় যে এক বিশাল সাপের আক্রমণে এক মেয়ে মারা গেছে। এটা শুনে তার বুক কেঁপে ওঠে, কারণ যেই জায়গার রিপোর্ট ছিল সেটা সারার বাড়ির ঠিকানা। তাই কোথাও না কোথাও তার মনে হচ্ছিল হয়তো মারা যাওয়া মেয়েটা সারা। কিন্তু স্পটে যাওয়ার পর যখন ইথান মেয়েটির লাশ দেখে, তখন সে বুঝতে পারে এই মেয়েটি সারা নয়। তখন সারার প্রতিবেশীরা তাকে জানায় যে সারাকে সেই আক্রমণের আগেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এটা জেনেই ইথান সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালের দিকে ছোটে। এদিকে ইথান আর সারা দ্রুত দৌড়ে ব্রুসের গাড়ির কাছে পৌঁছায় এবং ব্রুসও তখনই অ্যাক্সিলারেটর চেপে সেখান থেকে পালাতে শুরু করে, কারণ সাপটি সবকিছু ভেঙে তাদের পিছু করছিল। তারা কোনোভাবে হাসপাতাল থেকে বের তো হয়ে যায়, কিন্তু বুড়াকি এখনও তাদের পিছু করছিল। রাস্তায় যেতে যেতে হঠাৎ ব্রুস একটা লোককে ধাক্কা মারে। গাড়ি থামিয়ে তারা দেখে যে সেই লোক আসলে বুড়াকির এক সেনাপতি, যার উদ্দেশ্য ছিল সারাকে ধরা। তখন ইথান আর ব্রুস তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সেনাপতির জাদুর বর্মের সামনে তাদের সব চেষ্টা ব্যর্থ হয়। কিন্তু তখনই আর একটা গাড়ি দ্রুত গতিতে এসে সেই সেনাপতিকে ধাক্কা মেরে ফেলে দেয়। গাড়িতে বসা এক মহিলা ইথান আর সারাকে গাড়িতে তুলে দ্রুত সেখান থেকে নিয়ে যায় এবং কিছুটা দূরে যাওয়ার পর তাদের অবস্থা জিজ্ঞেস করে সে তাদের একটা নিরাপদ জায়গায় নামিয়ে দেয়। এরপর সে নিজেকে আবার জ্যাকে রূপান্তর করে, যা দেখে প্রমাণ হয় যে সে এখনও তাদের সাহায্য করছিল। এসবের পর তারা দুজনে সমুদ্র সৈকতে যায়। সারা এখনও বিভ্রান্তিতে ছিল, কারণ তার স্বপ্ন, তার দৃষ্টি বা ভিশন সবকিছু তার কাছে একটা ভয়ানক ধাঁধা হয়ে দাঁড়িয়েছিল। তার মনে হচ্ছিল হয়তো সে পাগল হয়ে গেছে। তখন ইথান তাকে এক সাইকোলজির প্রফেসরের কাছে যাওয়ার পরামর্শ দেয়, যিনি অবদমিত স্মৃতি বা রিপ্রেসড মেমোরিজ উদ্ধার করতে দক্ষ। এর সাথে ইথান তাকে কথা দেয় যে সে সবসময় তার পাশে থাকবে। সেই মুহূর্তে তারা দুজনে একে অপরকে কিস করে। কিন্তু ইথানের মনে একটা ভয় লুকিয়েছিল যে সারা যদি সত্যিই জুহিজুর রক্ষক হয়, তবে তার ভাগ্যে শুধু মৃত্যুই লেখা আছে। এরই মধ্যে শহরে হতে থাকা ক্রমাগত আক্রমণে সরকার সতর্ক হয়ে গিয়েছিল। তাদের সন্দেহ হতে থাকে যে সারাই এখন সেই দানবের শহরে আসার কারণ। তখন মিশন কমান্ডার তার অফিসারকে বলে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে তবে সারাকে মেরে ফেলতে হবে। অন্যদিকে বুরাকির সেনাপতি পুরনো পুঁথি ব্যবহার করে নতুন নতুন দানবদের এই পৃথিবীতে ডেকে আনছিল। এখন তার কাছে একটা পুরো দানব সেনাবাহিনী ছিল, যারা শুধু সারাকে ধরার কাজই করছিল। ওদিকে সরকারও তাদের স্পেশাল ফোর্সের টিমকে বুরাকিকে শেষ করার জন্য তার গুহায় পাঠিয়ে দিয়েছিল। কিন্তু যেই সেই বিশাল প্রাণী তাদের সামনে এসে নিজের আসল রূপ দেখায়, সেখানে উপস্থিত সব সৈনিক ভয়ে পালাতে শুরু করে। গুহা থেকে বেরিয়ে তারা সেই বড় সাপের ওপর গুলিও চালায়, কিন্তু সেই গুলিতে তার কোনো ক্ষতি হয় না এবং সাপের সেনাপতি নিজের জাদুর হামলায় তাদের সবাইকে শেষ করে দেয়। এদিকে প্রফেসর সারা মন থেকে তার পুরনো স্মৃতি বের করতে থাকে এবং ধীরে ধীরে তার ছোটবেলার এবং তার আগের জন্মের স্মৃতি ফিরে আসতে থাকে। এই সময় তার আধ্যাত্মিক শক্তি জেগে ওঠে এবং তার চারপাশে এক উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ে। ইথান এই আলো দেখে অবাক হয়ে যায়, কিন্তু এসবের পর যখন সারার জ্ঞান ফেরে, তখন তার চোখে মুখে ক্লান্তি আর ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। কিন্তু যেমন যেমন তার শক্তি ফিরে এলো, তার ভেতরের আলোও জাগতে শুরু করলো। কিন্তু তার আলো শুধু তার স্মৃতিকেই নয়, বুড়াকিকেও জাগিয়ে দিয়েছিল। এর ফলে বুড়াকি তাদের অবস্থান জেনে যায়। এখন তাদের কাছে পালানো ছাড়া আর কোনো পথ ছিল না।
এরপর ইথান আর সারা তখনই সেই ঘর থেকে বেরিয়ে পালাতে শুরু করে এবং একটা গাড়ির মাধ্যমে সেই জায়গা থেকে দূরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু বুরাকি প্রচণ্ড রাগে তাদের পিছু করছিল এবং সে রাস্তার প্রতিটি অংশ ভেঙে গুড়িয়ে এগিয়ে আসছিল। ভাগ্যক্রমে তারা আবাসিক এলাকায় এসে বেঁচে যায়। সেখানে ইথান ব্রুসকে ফোন করে একটা হেলিকপ্টার জোগাড় করতে বলে, কারণ মাটিতে থাকা এখন তাদের জন্য একদমই নিরাপদ নয়। কিছুক্ষণ পর ব্রুসের সাথে তাদের এক রেস্টুরেন্টে দেখা হয়। ব্রুস তাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে জানায় যে হেলিকপ্টার তাদের নিউজ বিল্ডিংয়ের ছাদে অপেক্ষা করছে। কিন্তু বুরাকি তাদের পিছু ছাড়ার পত্র ছিল না। সে এবার সেই পুরো বিল্ডিংয়েই আক্রমণ করে দেয় যেখানে তারা বসেছিল এবং সব কিছু ভাঙতে ভাঙতে তাদের দিকে এগোতে থাকে, যা দেখে ইথান আর সারা আবার সেখান থেকে পালাতে থাকে। ঠিক এই সময় সেখানে পুলিশ চলে আসে এবং সাপটির ওপর গুলি চালিয়ে তার নজর নিজেদের দিকে ঘুরিয়ে নেয়। এতে ইথান আর সারা নিউজ বিল্ডিং পর্যন্ত যাওয়ার জন্য কিছুটা সময় পেয়ে যায়, কিন্তু সেই সাপ শহরকে তছনছ করতে করতে এখনও তাদের পিছু করছিল। ভয়ে প্রাণ বাঁচাতে মানুষ এদিক ওদিক ছুটছিল, গাড়িগুলো বাতাসে উঠছিল এবং সব দিকে আগুন জ্বলছিল। কিন্তু তবুও কোনোভাবে ইথান আর সারা প্রাণ বাঁচিয়ে বিল্ডিংয়ের ছাদে পৌঁছে যায়। সেখানে একটা হেলিকপ্টার তাদের জন্য অপেক্ষা করছিল। কিন্তু যেই হেলিকপ্টারটি উঠতে শুরু করে তখনই বুরাকি সেখানে পৌঁছে হেলিকপ্টারটিকে নিজের দাঁত দিয়ে ধরে ফেলে, যার ফলে ইথান আর সারাকে হেলিকপ্টার থেকে নিচে ঝাঁপ দিতে হয়। তারা বের হতেই হেলিকপ্টারটি নিচে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই সময় আকাশে কালো মেঘ জমতে শুরু করে, কারণ বুরাকি তার জয়ের আনন্দে এক বিকট গর্জন দিয়েছিল এবং সে সারাকে গিলতেই যাচ্ছিল। ঠিক তখনই সঠিক সময়ে ইউএস মিলিটারি সেখানে পৌঁছে যায়। তারা এয়ারক্রাফট এবং ট্যাঙ্ক থেকে বুরাকির ওপর মিসাইল বৃষ্টি শুরু করে। এতে বুরাকি রাগে গর্জন করতে করতে তাদের চপারগুলো ভেঙে ফেলে। আর্মির জোরদার আক্রমণ তাকে মাটিতে ফেলে দেয়, কিন্তু এরই মধ্যে সাপের দানব এবং ড্র্যাগন আর্মি শহরে ঢুকে মানুষের আর্মির ওপর আগুনের গোলা বা ফায়ারবল দিয়ে আক্রমণ করতে থাকে। এতে একটার পর একটা হেলিকপ্টার পড়ে যেতে থাকে। এছাড়াও মাটিতে দানবরা বোমা দিয়ে পুলিশের ওপর হামলা করছিল এবং পুরো শহর একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। এর মাঝেই ইথান আর সারা সেই বিল্ডিং থেকে বেঁচে বাইরে বেরিয়ে আসে। বাইরে আসতেই তারা কিছু সরকারি এজেন্টের দেখা পায়, যারা বলে তারা তাদের সাহায্য করতে এসেছে। এরপর তাদের একটা আন্ডারগ্রাউন্ড ফেসিলিটিতে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর এক সিনিয়র অফিসার ইথানকে জানায় যে সে এই প্রাচীন ভবিষ্যৎবাণী সম্পর্কে জানে এবং তাদের পরিকল্পনা হলো সারাকে মেরে ফেলা, যাতে এসব শেষ হয়ে যায়। কিন্তু তখনই অন্য এজেন্ট নিজের সাথীকে গুলি করে দেয় এবং ইথান আর সারাকে পালানোর সুযোগ দেয়। সে তাদের চাবি দিয়ে বলে সারাকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ পৃথিবীর ভবিষ্যৎ এখন তার হাতে। এরপর ইথান আর সারা মেক্সিকো বর্ডারের দিকে রওনা হয়। পথে সারা তাকে বলে যে সে যেখানেই যাক না কেন বুরাকি তাকে খুঁজে বের করবেই। তারা এসব কথা বলছিল, ঠিক তখনই কিছু ড্র্যাগন তাদের গাড়ির ওপর আগুনের গোলা দিয়ে হামলা করে, যার ফলে তাদের গাড়ি উল্টে যায়। গাড়ি উল্টে যাওয়ায় ইথান অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে, সে দেখে তাকে একটা খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে এবং তার চারপাশে বুরাকির ভয়ঙ্কর সেনাবাহিনী দাঁড়িয়ে আছে। এরপর সারাকে একটা মঞ্চে নিয়ে গিয়ে বুরাকির জন্য বলিদান বা উৎসর্গ হিসেবে পাথরের টেবিলে বেঁধে দেওয়া হয়। বুরাকির সৈন্যরা জোরে জোরে তার নামে জয়ধ্বনি দিতে থাকে। তখনই একটা বিশাল দরজা খুলে যায়, যার ভেতর থেকে বুরাকি বেরিয়ে আসে। তাকে দেখে সারা ভয়ে চিৎকার করতে থাকে। খুঁটিতে বাঁধা থাকার কারণে ইথানও কিছু করতে পারছিল না, সেও শুধু জোরে চিৎকার করতে থাকে। কিন্তু তার চিৎকারের সাথে সাথেই তার গলায় পড়া লকেট থেকে বিদ্যুতের মতো তীব্র আলো বের হতে থাকে এবং আকাশ থেকে একটা বাজ মাটিতে পড়ে, যা পুরো দানব সেনাবাহিনীকে ছাইয়ে পরিণত করে দেয়। কিছুক্ষণ পর বুরাকি আবার উঠে রাগে ইথানকে একপাশে ছুঁড়ে মারে এবং আবার সারার দিকে এগোতে থাকে। কিন্তু তখনই সেখানে আরেকটা সাপ চলে আসে, যার নাম ইমুগি। সে এসেই বুরাকিকে জোরে আছাড় মেরে দূরে ফেলে দেয়। এরপর তাদের দুজনের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়, কিন্তু সেই লড়াইয়ের সময় বুরাকি ইমুগির গলায় কামড়ে দেয়। এটা দেখে সারা বুঝতে পারে পৃথিবীকে অশুভ শক্তির হাত থেকে বাঁচাতে তাকে নিজের বলিদান দিতেই হবে। তখন সে নিজের ভেতর থেকে জুহিজু শক্তি বের করে আকাশে ছেড়ে দেয়। যেই বুরাকি জুহিজুর দিকে এগোয়, সারা সেটাকে ইমুগির দিকে ঠেলে দেয় এবং ইমুগি সেটা গিলে ফেলে।
জুহিজু গেলার সাথে সাথেই ইমুগির রূপ বদলাতে থাকে এবং সে তার পুরনো চামড়া খসিয়ে এক আধ্যাত্মিক ড্র্যাগনে পরিণত হয়। এরপর সে এক বিকট গর্জন দিয়ে বুরাকির ওপর ঝাঁপিয়ে পড়ে। যদিও বুরাকি লড়ার চেষ্টা করে, কিন্তু ইমুগির শক্তির সামনে সে টিকে থাকতে পারে না। শেষে ড্র্যাগন রূপী ইমুগি বুরাকির মুখে একটা বিশাল আগুনের গোলা মারে, যার ফলে বুরাকি ভেতর থেকে জ্বলে ছাই হয়ে যায় এবং সেখানেই মারা যায়। আর অবশেষে বহু বছর পর ইমুগি এই যুদ্ধে জিতে যায়। এরপর সেই ড্র্যাগন সারার কাছে এসে জুহিজু শক্তি আবার তাকে ফিরিয়ে দেয়। এতে সারার আত্মা এক উজ্জ্বল আলোয় পরিণত হয় এবং সে সেই জুহিজু শক্তির মধ্যে বিলীন হয়ে যায়। এরপর সেই ড্র্যাগন আকাশের দিকে উড়ে যায় এবং শেষে ঘুরতে ঘুরতে মেঘের আড়ালে হারিয়ে যায়। সারাকে চোখের সামনে থেকে গায়েব হতে দেখে ইথানের চোখে জল চলে আসে। তখন জ্যাক পেছন থেকে এসে বলে, তুমি সঠিক কাজ করেছো, এবং এই বলে সে নিজেও বাতাসের সাথে মিশে যায়। এখন ইথান একা হয়ে গেলেও সে এক নতুন পৃথিবীর দরজা খুলে দিয়েছে, যেখানে মানবতার ভবিষ্যৎ এখন তার হাতে থাকবে। আর এরই সাথে এই গল্প এখানে শেষ হয়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওতে অবশ্যই লাইক করবেন। আর যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে জলদি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি প্রায়ই আপনাদের জন্য এমন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। তো চলুন, এখন আপনাদের সাথে দেখা হবে এমনই আরেকটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা এবং গুড বাই।